আপনাদের স্বাদের গ্রিন ওয়ার্ল্ডের বাগান দেখুন আজ লণ্ডভণ্ড, তবে সুন্দর রঙে রাঙিয়ে উঠছে। কিন্তু এই যে বসন্ত আসছে তো, যার জন্য আমি আমার বাগানটাকেও একটু রঙে সাজাচ্ছি। গ্রিলগুলো অনেক দিনই করেছি, কিন্তু গ্রিলগুলো যা অবস্থা, এবারে মরচে পড়ে নষ্ট হয়ে গেলে কিন্তু গাছদের বাসস্থানের অভাব হয়ে যাবে। তখন গাছগুলো কিভাবে রাখবো? আর এইভাবে রাখলে তো ছাদ নষ্ট হয়ে যাবে। হ্যাঁ, অনেকেই গ্রিল করেন না, তবে তাদের জন্য বলবো, এই যে দেখুন, এটা একটা রাখা আছে এরকম। তারপর হালকা একটা ইটের উপরে, বা কিছু না হলেও যে রান্নাঘরের আমাদের গরম প্রেসার কুকার, হাঁড়ি নামানোর জন্য যে স্ট্যান্ডগুলো আছে না, তো সেই স্ট্যান্ডগুলোর উপরেও আমরা গাছ রাখতে পারি, একটু উঁচু মতো স্ট্যান্ড কিনে। অগত্যা এছাড়াও আজকাল অনলাইনে কিন্তু প্রচুর এরকম স্ট্যান্ড বিক্রি হয়, তো আপনারা সেগুলোও কিনতে পারেন। যাই হোক, আমি এবার একটু আমার বাগানের কথায় আসি, গ্রিন ওয়ার্ল্ডের বাগানে। তো গ্রিন ওয়ার্ল্ডের বাগান অবশ্যই কী হবে, গ্রিন, এবং স্ট্যান্ডগুলোও আর গ্রিল সমস্তই আমি সবুজই করছি। আপনাদের রঙটা পছন্দ হয়েছে কি না জানাবেন। আর এই যে গাছগুলো এইভাবে রেখেছি, গাছগুলো রাখার পিছনে কারণ আছে, যে ঠিক মাঝে মাঝে রেখেছি দেখুন, তাহলে কি হবে, এইদিকে পেরোতে সুবিধা হবে। যদিও যেহেতু খুব ভালো রঙটি, তাড়াতাড়ি রঙটা টেনে নেবে, কিন্তু আমি কিছুদিন এটা রাখবো। রাখার পর তারপর আমি গাছগুলো খুব ভালো করে কাটাই ছাঁটাই করে তারপর কিন্তু তুলব। আর এখন যেহেতু পদ্মের একটা ডরমেন্সি পিরিয়ড যাচ্ছে, যার জন্য দেখুন গাছে কিন্তু পদ্ম নেই, পদ্ম পাতাও নেই। ঠিক বেরিয়ে যাবে এগুলো, ঠিক সময় মতো আবার বেরিয়ে যাবে। আর এখন যেগুলো দেখতে পাচ্ছেন সেগুলো কিন্তু গঙ্গার পানা, এক ধরনের এটা পানা, কিন্তু এটাও পদ্মের থেকে দেখতে কোনো অংশে কম নয়, সবুজ ছোট্ট গোলাপ ফুলের মতো। তো এটার সৌন্দর্য অন্যরকম বলেই আমি কিন্তু এই জলের মধ্যে রেখেছি। আর সবচেয়ে বড় কথা, একদিক দিয়ে আমার একটু কষ্টও হয়, প্রত্যেক দিন আমি জলটি ভর্তি করে একটু চালিয়ে দিই, যাতে উপরের নোংরা জলটা নেমে যায়, বা যাতে কোনো রকম মশা ডিম পাড়তে না পারে। কিন্তু বিকেলবেলায় ঠিক 4টে বাজবে, সেই সময় পাখিরা এসে এই জল যদি কোনো রকমে শুকিয়ে যায়, নিচের জানালা দিয়ে আমাকে ঠুক 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 জানালার কাঁচে শব্দ করবে। আর যদি জল ভর্তি থাকে, এসে দেখব পুরো ঘেটে, মানে যেন ঘোল পাকিয়েছে এমন গামলাগুলোকে করে রাখে। এই বড় গামলাটা, আবার ওই দিকে একটা বড় গামলা আছে সেটাও। তো ওরা স্নান করে, সারাদিন ঘুরে বেড়ায়, এসে স্নান করে। আবার এখানে আপনারা ভাবতে পারবেন না, এখানে সেদিন একটি চেয়ার নিয়ে বসেছিলাম, আর গামলাটা তো ঠিক ওই জায়গাটিতে থাকে, ওই মিডিলটাতে যেখানে ওই পাতার ছায়াটা দেখা যাচ্ছে, ওখানে থাকে। যেহেতু রঙের জন্য এটা সরিয়ে আনা হয়েছে, তো গামলার উপরে পাখিটি বসে একবার আমার দিকে তাকাচ্ছে, আমি ঠিক এই রকম পজিশনটাতে বসেছিলাম, একবার আমার দিকে তাকাচ্ছে, একবার যেন পারমিশন চাইছে যে জলটা খাবো বা মাথাটা ডোবাবো। কিন্তু যেহেতু গ্রাহ্য করলাম না, আবার এইখানটাতে এসে উঠে বসলো একদম কাছটাতে, আবার গেল গামলাটার কাছে, তারপর আবার উড়ে চলে গেল। বুঝতে পারলাম ও বোধহয় আমার পারমিশন চাইছিল, কিন্তু পারমিশন চাইছে মানে কি, ওরাও খুব চালাক, কাছে আছি তো তাই। আমি না থাকলে তো একদম পুরো ঘেটে করে দেয় জলটাকে, একদম তলার পাক উপরে তুলে দেয়, মানে মাথা যদি ভালো করে ডোবাতে না পারে। তো প্রত্যেক দিনই আমি বালতিতে করে পাইপে করে জল কিন্তু ভরে ভরে রাখি। তো এরকমই
উৎপাত কিছু সহ্য করতে হয়। এরপর আছে ইঁদুরের উৎপাত, ভামের উৎপাত, হনুমানের উৎপাত, সেগুলো তো আছেই। যার একটি দেখাচ্ছি আপনাদেরকে। দেখুন, এই যে এখানে এত সবেদা ধরে আছে, দেখুন এখানেও দুটো পড়ে আছে। এই যে দেখুন, এগুলো কিন্তু ভামে কেটে কেটে দেখে পাকছে না, কেটে কেটে ফেলে রাখছে। আর অবশ্যই এটার উপরে আমি একটা নেট দিয়ে দেব। যখনই এই গ্রিলের উপরে তুলব তখনই অবশ্যই নেট দিয়ে দেবো, না হলে একটাও সবেদা পাবো না। আর প্যাকেটজাত করে নেব। কিভাবে যে প্যাকেটজাত করি সেটা তো আপনারা জানেন, আমার ভিডিও দেখেন। না হলে আমি এই প্রায় 100-150 সবেদার আমি 50টাও পাবো না। তো আমি তো এর থেকে ঝুড়ি ঝুড়ি সবেদা যে তুলি আপনারা খুব ভালো করেই জানেন, আমার পুরনো ভিডিও যারা দেখেন। আর চলে আসছি এই আতা গাছটিতে। এই আতা গাছটি দেখছেন এখন তো একদম শুকনো, একদম শুকনো, কিচ্ছু নেই। তো এটা আমি অবশ্যই একটু কাটাই ছাঁটাই করব, তারপর গোড়াতে একটু সার দেব। তো এটাতেও কিন্তু কম আতা ধরেনি। আমার পুরনো ভিডিও সার্চ করে দেখবেন, আতা 30-35টা আতা, এবং খুব ভালো আতা, একদম প্রমাণ সাইজ, বাজারে যেরকম বিক্রি হয় প্রমাণ সাইজ আতা, আর সেরকম মিষ্টি। তবে বাজারে যেরকম বিক্রি হয় বলাটাও ভুল, কারণ আতার ভেতরে বীজগুলো বড় থাকে, শ্বাসটা কম থাকে। কিন্তু এটা এত ভালো জাতের দিয়েছিল যে বীজগুলো কালো কালো, খুব ছোট্ট ছোট্ট, কিন্তু শ্বাসটা অনেক ভালো। তো অবশ্যই বাগানে গাছ করতে গেলে আর অল্প জায়গা, অল্প মাটি, অল্প পাত্র, সব কিছু ভেবে চিনতে যেহেতু করতে হয়, গাছের জাতটাও অবশ্য কিন্তু জেনে নেবেন। আর অবশ্যই চেনা নার্সারি, বিশ্বাসযোগ্য নার্সারি, সেখান থেকে নেবেন, কারণ সবাই তো সমান না। তো আমাকে আমার এই দুটো গাছ কিন্তু নার্সারির যারা দিচ্ছিল তারা কিন্তু আমাকে এটা মানতেই হবে যে এই দুটো গাছ ভীষণ ভালো দিয়েছে। এক হচ্ছে সবেদা, কারণ এটা 12 মাস ধরে থাকে, আর এই আতা। তো সেই কথা হলো। এরপর চলে আসছি আমি, দেখুন আপনাদের আমি আমার গাছের গ্রিলগুলো একটু দেখাচ্ছি। এই যে এখানটাতে থাকে আমার ফলের গাছগুলো, আর অবশ্যই পুদিনা পাতাও থাকে এই যে বিটটার উপরে। এই যে পুদিনা পাতাটা, এই যে পুদিনা পাতাটা দেখতে পাচ্ছেন, এটা থাকে বিটের উপরে। তো এইবার রাখার সময় আরেকটু কিন্তু সাজিয়ে গুছিয়ে রাখবো। এই একটা গ্রিল, আর এই যে সামনে দেখছেন এখানটায় আমি এই যে ফলের ক্রেটগুলো আছে না, এই ফলের ক্রেটগুলো কিন্তু বেঁধে বেঁধে রাখবো। আর এটা তো আপডেট দিয়েছি, ফুলে ভরে গেছে বাড়ি 1 মালটা। এখানটাতে কিন্তু এই যে পুরো খুলেছি, তো পুরো খুলেছি, আবার এখানটায় পুরো বেঁধে বেঁধে রাখবো। আর কালারটা কেমন লাগছে আপনারা অবশ্যই জানাবেন। গ্রিন ওয়ার্ল্ড, আর অবশ্যই সবুজ হবে সেটাই, কিন্তু আপনাদের পছন্দ হয়েছে কিনা সেটাও জানাবেন। আর ওই যে ওই দিকে আছে, আর ওই প্রাচীরের ওই দিকটাতেও আমি আরেকটা এরকম র্যাক করে দিয়েছি, আর যাতে না পড়ে যায় তার জন্য সেগুলো অবশ্যই করেছি একটু লম্বা লম্বা, যেগুলো ধরুন 4 ফুট লম্বা আর চওড়া 1 ফুট 1.5 ফুট, এরকম গ্রো ব্যাগগুলো 4 ফুট লম্বা, সাইজটা এরকম না, কালারগুলো বা গ্রো ব্যাগটা দেখানোর জন্য আমি এটা দেখালাম যে এই কোয়ালিটিরই 4 ফুট লম্বা আর 1 ফুট চওড়া। তো এরকম লম্বা লম্বা জায়গাগুলোতে ওই প্রাচীরের ওই দিকে যেগুলো, সেগুলো ওইভাবেই দিয়েছি যাতে না পড়ে যায়। আর শুধু তাই নয়, তারপরে আবার বেঁধে এই দিক থেকেও একটা গিট দিয়ে দিতাম যাতে খুব ভালো হয়। আর ওখানে যে খুব ভালো লঙ্কা হয়েছিল আমার, সেটা আপনারা জানেন। আর প্রায় 7 থেকে 8 মাস ওখানে ভেন্ডি হয়েছিল, এবং 8 মাস ধরে আমি ভেন্ডি ওখানে খেয়েছি। তো এর নিচেও আছে, আমি একটু দেখাচ্ছি। আর ওই যে গামলার কথা বলছিলাম, আরেকটা বড় গামলা, সেটি হলো এটি। আর এই যে গ্রো ব্যাগ যেটা বলছিলাম, লম্বা গ্রো ব্যাগগুলো এই রকম। তো এখন তো লণ্ডভণ্ড অবস্থা। আর এখানে গাছগুলো নামানো আছে এই যে লম্বা করে মিডিলে দাদা নামিয়ে রেখেছে যাতে কাজ করতে সুবিধা হয়। আর এখানটাতেও আমার একটা বেড মানে গ্রিল একটা করা আছে, এখানেও গাছগুলো রাখি আমি। অনেক সময় তো আপনারা দেখেছেন লাউ কুমড়ো রেখে আমি ওইদিকে ঝুলিয়ে দিয়েছি,
এবং খুব ভালো হয়েও ছিল। তো গাছেদের পাকাপাকি একটু ব্যবস্থা করার জন্য গাছগুলো নামিয়ে তাদের ঠিক ঠিক জায়গায় যাতে রাখতে পারি সাজিয়ে গুছিয়ে, যার জন্য আমি আবার রঙও করছি যাতে গ্রিলটাও আমার বেশি দিন টেকসই হয়। তো আজ রাখি, কেমন লাগলো অবশ্যই জানাবেন। আর হ্যাঁ, আর সামনের দিকটা যেতে পারছি না, ওইখানটাতেও একটা গ্রিল করেছি দেখুন। আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। গাছ করুন, খুব ভালো থাকুন।